বাবার আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত নবী রাসূল তোমাদেরকে না সত্য রাস্তা দেখাতে এসেছে। আমার নবী কলেমা প্রচারের পরে পরে নবী আমার দাওয়াত কি দিয়েছিলেন? প্রথম নম্বর দাওয়াত দিয়েছিলেন নবী আমার নারীগুলোর উপরে জুলুমটা বন্ধ করে দাও, নারীদেরকে জিন্দ পুঁতে দিও না, নারীদেরকে ভোগের পাত্রী বানাও না, নারীদের মর্যাদা দাও, নারীদের সম্মান দাও, মাকে মায়ের সম্মান, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা, বেটিকে বেটির ভালোবাসা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এই প্রচার নবী আমার করতে লাগলো। এ না জওয়ানেরা আবু জেহেল দেখলো, উতবা দেখলো, সাইবা দেখলো, রোম পারস্য দেখলো, মুহাম্মদ রাসূল যা বলছে ঠিকই, কিন্তু ইনার পক্ষে যদি চলে যায় আমরা নারীকে যে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে এই ধান্দা আমাদের বন্ধ হয়ে যাবে। আমরা নারীকে তো ভোগের পাত্রী বানিয়েছে এই কাজ আমাদের বন্ধ হয়ে যাবে। আমরা আমাদের চেলা চামচাদেরকে খুশি করার জন্য নারী দিয়ে রাখি, যাই নেশায় পড়ে থাক আমাদের লাঠিয়াল বাহিনী কাজ করবে, এ ধান্দা তো বন্ধ হয়ে যাবে। এই তারা আমার রাসূলুল্লাহর পিছনে পড়ে গেল। আজকে দিনও পৃথিবী জুড়ে যারাই নবীর বিরোধী করছে এই বিরোধীর কারণ হলো আজকে দিনে নতুন করে আবার নারীদেরকে ভোগের পাত্রী বানানো হয়েছে। হয়েছে না হয়নি বলেন? বলেন হচ্ছে না? নিশ্চয়ই আপনারা দেখছেন আমার দেশের মণিপুর বলে একটা জায়গা দেখেছেন না? উলঙ্গ, সম্ভবত আদিবাসী সম্প্রদায় হবে কি অন্য কোনো সম্প্রদায় হবে, তাদের ঘরের বেটিদের ঘরে উলঙ্গ করে রাস্তায় ঘোরাচ্ছে, গুলি করে করে মারছে, জুলুম করছে। দেখেন এই কথা মাথায় ঢুকছে না? একটু হাঁকি না বলবেন। আপনারা দেখছেন না কি হচ্ছে? পেপার খুললে শুধু নারী। আমেরিকা বলছে আমি পৃথিবীর দাদা। ঠিক আছে, দাদা হওয়ার বড় ভয় হও, যাই হও, নারীদেরকে বাঁচাও। ডেলি একটা করে নারী রেপ, 1 সেকেন্ডে একটা নারী রেপ হচ্ছে, 1 সেকেন্ডে একটা নারী রেপ হচ্ছে। এটা কি সমীক্ষা আমার তৈরি করে না? তাদেরই সমীক্ষা তৈরি করা। 1 সেকেন্ডে একটা নারী রেপ হচ্ছে, 1 মিনিটে একটা নারী মার্ডার হয়ে যাচ্ছে। কথা কিছু বুঝছেন না? বোঝেন না? আলোচনায় অসুবিধা এটা তো সরাসরি দিবেন তো না কবরস্থানে বোঝা যাবে না? কিছু ভয়টাই লাগছে। আমি বলছি আমার দায়িত্ব লাও। কথা ক্লিয়ার? আমি জানি এই ওয়াজ করলে আমার দুশমন বাড়বে, আর এই ওয়াজ না করলে আল্লাহ কিয়ামত দিন ধরবে। কথা বুঝা? ও দুটো মহব্বতের কথা বলা খুব সহজ রে বাবা, দুটো মহব্বতের কথা বলা খুব সহজ ব্যাপার, কিন্তু এই কথাটা বলা খুব কষ্টের ব্যাপার। আজ আমেরিকা বলুন, আজ ফ্রান্স বলুন, আজ ব্রিটেন বলুন, বা আমার হিন্দুস্তান বলুন, বড় বড় নেতা দাদারা হয়ে বসে আছে, কিন্তু নারীদেরকে নিরাপদ দিতে পারছে না। দৈনিক পেপার খুলুন, কোন জায়গাতে বিবাহর পরতে স্বামীর অত্যাচার হয়ে এমন করে ঘরের মধ্যে পুড়িয়ে দিয়েছে, কোন জায়গাতে মেরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে, কোন জায়গায় মেরে ফ্রিজের মধ্যে প্যাক করে দিয়েছে, কোন জায়গাতে রেপ করে ফেলে দিয়েছে। অহরহ ঘটেই যাচ্ছে। ডেলি পেপার খুলুন, পেপারে যদি রেপের ঘটনা না থাকে ওই দিন পেপারটাই তো চলবে না। এমন ভাবে নারীরা আজকে বেইজ্জতি হচ্ছে। তার থেকে বড় বিষয় আপনারা সবাই তো জানেন, আপনাদের আশেপাশের এলাকার মেয়ে, আপনাদের এলাকার কোন মেয়ে হবে, এ যুবকেরা কলিকাতা ডাক্তারি করতে করতে সে রেপ হয়ে গেল, সে তাকে বিচার আজও পেল না। আমি বলেছিলাম না বিচার পাবে না, পাবে না বলেছিলাম, পেয়েছে বিচার? আমি জানি না, এসব বিষয় খোঁজ রাখি না, এসব বিষয় থেকে একটু দূরে সরে আছি, একটু খোঁজ রাখি না, একটু অন্য জগতে চলে এসছে। আবার আপনাদের অসুবিধা হচ্ছে। বিচার হয়েছে কি আমি জানি তো হবে না, বলে দিয়েছিলাম। কেন? বিচার করতে গেলে মানুষ দরকার, বিচার করতে গেলে কি দরকার? মানুষ দরকার। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা,
এর থেকেও ভয়ানক ব্যবস্থা হয়ে গিয়েছিল। আমার নূর নবী যখন তাদের বিরুদ্ধে বলতে লেগেছে, বাবারা নারীগুলো এইভাবে জুলুম করিস না বাবা, তাই আবু জেহেল আমার নবীর বিরোধী হয়ে গেল, উতবা আমার নবীর বিরোধী হয়ে গেল, সাইবা আমার নবীর বিরোধী হয়ে গেল। এ দুনিয়ার মানুষ মুহাম্মদ রাসূলের বিরোধী হওয়ার কারণটা কি? কেন মুহাম্মদ নবী নারী অসহায়দের পাশে দাঁড়িয়েছিল। আজকে দিন নবীর গোলামি দাবি করব, তোমার আমার বিরোধী হবে, হোক কে যাক, নারী অসহায়, আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি, মায়ের জাতের পাশে দাঁড়াতে হবে, তবেই তো তুমি নামাজি মুসল্লি দাঁড়িয়েওয়ালা, তবেই তো তুমি নবীর উম্মত জান্নাতি। ছোট ছোট করে দেখো, আমার গ্রামে হতে দেব না, উনি উনার গ্রাম হতে দেব না, উনি উনার গ্রাম, যে যার গ্রাম যদি ছোট ছোট করে নিরাপদ নেয়, কড়া ব্যবস্থা, নারীর উপর জুলুম হবে না। বিয়ের নামে কোন নিয়ে যাওয়া অত্যাচার হচ্ছে, এটা কি জুলুম নয়? কথা বলবে কি করে? না কথা বললে অন্য বড় কথা বলবে এবারে। বলেন, বিয়ের নামে নারীদের উপরে জুলুম হচ্ছে না হয়নি? হ্যাঁ, কেন? পনের জুলুম, পনের জুলুম, পন কি হচ্ছে না? নবীর উম্মত দাবি করো, কিসের উম্মত তুমি? হ্যাঁ, তোমার নবী বিবাহ করা শিখিয়েছে কি? নারীকে দেন মোহর দাও, নারীকে দিবার কথা নবী বলেছে। আর আজকের বিয়ে হচ্ছে নারীর বাবাকে দিতে হচ্ছে পুরুষকে, মানে জামাইকে। এ বিয়ে তো ইসলামের বিয়ে নয়। তা যে বিয়েটা ইসলামের নয়, সেই বিয়ে সন্তান কত ভালো হবে। ঘন ঘন আশা হয়ে গেছে হুজুরের, তাই বড় বড় কথা বলছে, বুঝলি, পরে আর আনবো যা। বোঝেন আব্বা জান, আপনার গায়ে লাগলেও লাগুক, যদি লাগার পরেও শুধরে যান আলহামদুলিল্লাহ, কিন্তু ইসলাম ইসলাম। তৎকালীন সময় গোলামি প্রথা ছিল, অর্থাৎ গরিবের ছেলে মেয়েদেরকে বাজারে তোলা হতো, তাদেরকে নিলামে দেওয়া হতো, তাদেরকে বিক্রি করা হতো। যেমন আজও পৃথিবীর জমিনে চালু হয়ে গেছে, আমার দেশে চালু করার জন্য এনআরসি নামে ঢপ নিয়ে চলে এসেছিল। এনআরসিটা অ্যাকচুয়ালি কি? এ যুবকেরা যাদেরকে ধরে ধরে গরিব হবে নিয়ে যে ক্যাম্পে ভরে দেবে, এখানে মুসলমান হিন্দু আদিবাসীর ব্যাপার নয়, যে গরিব হবে সেই গোলাম হবে। ধনী যদি মুসলমান হয় ও গোলাম হবে না। মনে রাখবেন, উপযন্ত যারা মুসলমানদের বিরোধী করছে তাদেরই জামাই হয়ে যাবে। কি হচ্ছে না? এই আমার ওয়াজ উল্টো হচ্ছে নাকি বারে? মুসলমান যদি ধনী হয়, যারা ইসলাম ও মুসলমানদেরকে রোজ গাল দিচ্ছে, তাদের জামাই হয়ে যাবে। এই হচ্ছে না? এই 2-3 দিন আগে যারা কার বিয়ে হলো খবর রাখেন, হ্যাঁ, এটা মুসলমান জামাই করে, আর ভক্তরা জিন্দাত মুসলমানদের গাল দিচ্ছে। তো বুঝিই নেই কি হচ্ছে। এটা শুধু গরিব মারার কল হচ্ছে। সে গরিবের কি ধর্ম বুঝাই না, ওই ধর্মটাকে সামনে সাইনবোর্ড করতে হয়। গরিবের পক্ষে কেউ নেই রে বাবা, এটা মাথায় ঢুকিয়ে লাও। তুমি যদি গরিব হিন্দু হও তুমি বিপদে, তুমি যদি গরিব আদিবাসী হও তুমি বিপদে, তুমি যদি গরিব মুসলিম ছাড়া অন্য যে কোনো ধর্মের হও তুমি বিপদে, এটা জেনে রেখে দিও। আজ এইটাও ক্যাসেট হয়ে রয়ে যাবে, অডিও নিশ্চয়ই হচ্ছে, কেন অডিও করার পারমিশন তো আছে, অডিও নিশ্চয়ই হচ্ছে, কেউ না কেউ রাখবে। কথা বুঝে আসছে? কেউ না রাখবে, আমাকে ডকুমেন্টস দেবে করতে হয়, কেন আমার আজকে কেটে কেটে ছড়াই তো, ওই জন্য আমাকে ডকুমেন্টস করে রাখতে হয়। যখন কিছু হবে শোনাতে হবে। দেখুন এই তো কে কি শোনাচ্ছে, আপনি লাভালে হবে, আমাকে তো অনেক কিছু হচ্ছে না, ওই জন্য রাখতে হয়। তো এটা প্রুফ থাকবে, এটাও আগামী দিন মিলিয়ে নেবেন। এটা শুধুমাত্র লেবাস তৈরি করো গরিব। সেই জাহিলিয়াতের যুগে যেটা হতো, বাজারে নিলামে তোলা হতো, বড় বড় অর্থশালীরা আসতো, তারা এসে খরিদ করে নিয়ে যেত। যেমন হযরতে বেলালকে উমাইয়া খরিদ করে নিয়েছিল, বাজার থেকে কিনেছিল, নিয়ে তার উপরে অত্যাচারে স্টিম রোলার চালাতো। এভাবে চালাতে 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 গোলামদের ঘরে মেরে ফেললে কোনো বিচারও হতো না।
তাদেরকে খাওয়া তো কম, থাকার কোন রকম মাজা কুজার মতো রাখতে দেবে, জায়গা থাকবে না, ঘর থাকবে না, তাদের কোনো অধিকার থাকবে না। কথা মাথায় ঢুকছে? আল্লাহর নবী সেই গোলামদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে আজাদ করার জন্য নূর নবী আমার আওয়াজ তুলেছেন, নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে যাওয়া, নামাজ পড়া, তাসবিহ পড়া, ওটাও ইসলাম। অস্বীকার করছেন, ওটা পরে, এটা আগে। ওটা পরে, এটা আগে। আল্লাহ নবী যখন গোলামদের পক্ষে, এই অসহায় গরিব মানুষগুলোকে আজাদ করার পক্ষে নবী আমার আওয়াজ তুলেছিলেন, ওই সময় এই আওয়াজটা পৃথিবীর কোনায় কোনায় চলে গেল, রোমের বুকে চলে গেল। রোম সম্রাট আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল। এই আওয়াজ পারস্য সাম্রাজ্যে চলে গেল, পারস্যের সম্রাট আমার নবীর বিরোধী করে দিল। এ যুবকের আওয়াজ পৃথিবীর কোনায় কোনায় চলে গেল। পৃথিবী বিখ্যাত বিখ্যাত রাজা মহারাজারা আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল। কিন্তু আমার নূর নবী এক আল্লাহর উপরে ভরসা রেখে নবী আমার দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগলেন। এ যুবকের এত বিরোধী শুরু হয়ে গেল, আল্লাহ নবীকে জানে মারার প্ল্যান তৈরি হয়ে গেল। আল্লাহ নবীকে রাত্রিরে খড়টা ঘিরে ফেললো, আমার নবী পাককে মেরে দেবে। আল্লাহ নবীকে আগে জিবরাইল জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আজকে ইজাজত দিয়েছে, এখান থেকে আপনি হিজরত করে ইয়াসরিবে চলে যাবে। আমার নবী পাক তাই আগে থেকে হযরত আলীকে ডাক দিলেন, ও হযরত আলী আপনি আমার কাছে আসুন। হযরত আলী এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবী হযরত আলীকে বলেছিলেন, এই হযরত আলী রে, এই মালটা হলো আবু জেহেলের, এই মালটা হলো উতবা, এই মালটা হলো সাইবা, যারা আমার নবীর জানের দুশমন, তারা তাদের দামি দামি সম্পদগুলো আমার নবীর কাছে রাখতো। কেন? তারা জানে মুহাম্মদ রাসূল আমানত খিয়ানত করবে না। আবু জেহেল জানে আমার সম্পদ যদি উতবার কাছে দিই, উতবা ছেড়ে দেবে। উতবা জানে আমার সম্পদ যদি সাইবাকে দিই, সাইবা ছেড়ে দেবে। তারা পৃথিবীর বুকে দাদা হতে পারে, একে অপরকে বিশ্বাস করতো না, তাই সবাই আমার নবীর কাছে জমা রাখতো। আমার নূর নবী তো হযরত আলীকে বলে, ও হযরত আলী রে, তারা আমার দুশমনি করতে পারে, কিন্তু আমি নবীরা আমানত খিয়ানত করতে পারি না। তাই এই সম্পদ অমুক অমুক অমুকে আপনি সকালে উঠে তাদের সম্পদগুলোকে বন্টন করে দিয়ে তারপরে আপনি মদিনা জমিনে আসবে। খুব ভালো করে বুঝবে, তারাই দুশমন, তারা কিন্তু নবীকে দেখুন আবার তারা জানে হোক, তারপরও মানছে না কেন? ওই মানলে সাম্রাজ্য চলে যাবে, দাদাগিরি চলে যাবে, মস্তানি চলে যাবে, ঠাট বাট চলে যাবে, আরাম আয়েশের জিন্দেগি চলে যাবে, নারী ভোগ বন্ধ হয়ে যাবে। এজন্য তারা সব জানার পরও আমার নবীর দুশমনি করেছে না করে না। আজকেও পৃথিবী জুড়ে যারা দুশমনি করছে, এদের ক্যারেক্টার গুলো দেখুন, বলুন ক্যারেক্টার গুলো দেখুন, এই ধরনের তারাও জানে নূর নবী সত্য, মানবে না, মানবে না। কেন? মনলে ভণ্ডবি চলে যাবে, মিথ্যা বন্ধ করতে হবে, অন্যায় বন্ধ করতে হবে, রাজধানী বন্ধ করতে হবে, গুন্ডাগিরি বন্ধ করতে হবে, নারীদের শোষণ বন্ধ করতে হবে, ধর্মের আড়ালে নারীকে ভোগ করা বন্ধ করতে হবে। নারীকে মায়ের জাত মায়ের সম্মান দাও, বেটিকে বেটির সম্মান দাও, স্ত্রী তোমার আপনজন, তাও ভোগের জিনিস নয়, তোমার ভালোবাসা সে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সিস্টেম, এই সিস্টেম মানতে হবে। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ইয়াসরিবে চলে গেলেন। অনেক বড় কথা, নবী আমার ওখান থেকে দ্বীনের প্রচার করতে লাগলেন। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নূর নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছিল, তারা আমার নবী পাককে মিটাতে চেয়েছিল, তারা মিটে গেছে, আমার নবীর দ্বীনকে মিটাতে পারেনি। তাদেরই অনুসরণ করে পৃথিবীর জমিনে আজকে যারা চলছে, তারাও নতুন করে আবার মাথা চারা দিয়েছে। তারা আমার নবীকে মিটাতে তো পারেনি, আমার নবীর সাহাবাদেরকে মিটাতে
পারেনি, তারা আজকে নতুন করে চেষ্টা করছে আমার নবীর দিনকে মিটিয়ে দেবে, নবীর উম্মত গুলোকে মিটিয়ে দেবে। মনে রাখবেন তারা অনেক চেষ্টা করেছে কিন্তু বেলালকে মিটাতে পারেনি, তারা অনেক চেষ্টা করেছে খাব্বাবকে মিটাতে পারেনি, তারা অনেক চেষ্টা করেছে খুবাইবকে মিটাতে পারেনি, এক কথায় নবী সাহাবাদেরকে মিটাতে পারেনি, তারা মিটে গেছে। এখন প্রশ্ন হলো এই রকম জুলুম তো যুগ যুগ ধরে চলে আসছে, এই জুলুম আমাদের উপরে আসতে চলেছে, এটাকে প্রতিরোধ করবেন কিভাবে? এই প্রতিরোধের সব থেকে উত্তম রাস্তা হলো তুমি নিজেকে আল্লাহ নবীর প্রেম ও আদবের বাগানে ভরিয়ে নবী পাকের সুন্নতে জিন্দেগি গড়ে তোলো। এর জন্য অস্ত্র লাগবে না, এর জন্য বোম বন্দুক লাগবে না, এর জন্য তরোয়ার লাগবে না, এর জন্য নিজেকে চেঞ্জ করো। শুনছেন তো নাকি? আল্লাহ নবী সাহাবারা যা করেছে তোমরা সেই দিকে খেয়াল করে করো। আর পাশাপাশি আর একটা কথা মনে রাখবে, মনে রাখবেন আমার নবী পাক যখন মক্কা থেকে আসে মদিনায় চলে গেল, চারিদিক থেকে কিন্তু মদিনার উপরও হামলা করার চেষ্টা করতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নবী আমার মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। রাষ্ট্রপ্রধান হয়ে গিয়ে নবী আমার রাজ ক্ষমতা পরিচালনা করতে লাগলে, কিভাবে পরিচালনা করতে হবে সব শিক্ষাটা দিয়ে দিলে। ঠিক তেমনি মনে রাখবে আজকে কেউ যদি রাজ ক্ষমতা দিয়ে আমার ইসলামকে মিটাতে চায়, রাজ ক্ষমতা দিয়ে আমার কোরআনের বিরোধী করতে চায়, রাজ ক্ষমতা দিয়ে আমার ওয়াকফকে মিটাতে চায়, রাজ ক্ষমতা দিয়ে মসজিদ মাদ্রাসাকে দখল করতে চায়, হে নবীর গোলামেরা, আল্লাহর দাসেরা শুনে রেখে দাও, তাহলে তোমার আমার উচিত হবে যে পাওয়ারের চুরি আমার দিনের উপরে আঘাত দিচ্ছে ওই পাওয়ারে নিজেদের ঘরে বসতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? শুনছেন তো নাকি? এই কথাটা কষ্ট হয়ে গেল না? হ্যাঁ হয়েছে। এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, এই জায়গাটাই সমস্যা হয়ে গেছে। ঠিক কালকে সকালে দেখবেন দু চারটা মুসলিম নামধারী সমালোচনা করবে যে সব ঠিক ছিল, এটা কেন বলতে গেল? এগুলো কারা জানেন? এরা হচ্ছে ওদের আমাদের মধ্যে রাখা আছে যাতে করে আমরা কখনো ক্ষমতার দিকে না যাই, ক্ষমতার দিকে যেন না যায়। 50 কোটি কেন 500 কোটি থেকেও লাভ হবে না। যদি লাভ হতো তাহলে আমার নবী রাষ্ট্র চালাতে হবে এই শিক্ষাটা দিতে যেত না। এই কথা বুঝছেন না? যেই নবী রাষ্ট্রপ্রধান হয়ে গেল অমনি নবী চিঠি করতে শুরু করলেন। রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে পারস্যর রাজাকে চিঠি, কি তোমার রাজ্যে জুলুম বন্ধ করো, নয় মুহাম্মাদের মোকাবেলায় দাঁড়াও। তোমার রাজ্যে রাষ্ট্রের নারীদেরকে নিরাপদ দাও, তোমার রাষ্ট্রে শরাব বন্ধ করো, তোমার রাষ্ট্রে গোলামি প্রথা বন্ধ করো, তোমার রাষ্ট্রে মা বাপের হক দাও, তোমার রাষ্ট্রে এতিমের উপরে জুলুম বন্ধ করো, তোমার রাষ্ট্রে বিধবাদের উপরে জুলুম বন্ধ করো। নবী চিঠি করছে। শুনছেন? আমি কি গল্প বলছি? অহংকার করছি আমি বিরাট কিছু ভিআইপি টিআইপি নয়, লোকাল মানুষ, কিন্তু আমার কথাতে অনেকের কষ্ট হয়। তাই আমার ওয়াজকে বহুত ভাবে খুঁটিয়ে 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 দেখা হয় যে একটা ভুল পেলে ওখানে যখন টিপে ধরবো। শুনছেন না? শুনেন? তাই বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছে আমি যে কথাগুলো বলছি আমার নবী করেছে। শুনছেন না? শুনেন? এই চিঠি যখন গেল একটা রাষ্ট্রের প্রধানের পক্ষ থেকে, পারস্য সুলতান তো মুহাম্মদ রাসূল মানে না, কিন্তু রাষ্ট্রের প্রধানের চিঠি এসেছে, ওটা দাঁড়িয়েছে এই মোকাবেলা করতে হবে। কি বলছো বলো? মাশওয়ারা হয়েছে, আলোচনা হয়েছে। এখন আব্বাস সিদ্দিকী পীর সাহেবের চিঠি যাচ্ছে আর একটা এমপি এমএলএ চিঠি যাচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? পীর সাহেব মুরিদের কাছে সম্মান, পীর সাহেব মুরিদের কাছে সম্মান, কিন্তু রাজনীতির ব্যাপারে একটা এমএলএ এমপি সম্মান আছে না? কথা বলেন। আমার কথাই এই কথাটা একটু অসুবিধা হয়েছে মনে হচ্ছে।
এতক্ষণ পর্যন্ত সব আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, বাবাজি জিন্দাবাদ, দাদা হুজুরের আওলাদ জিন্দাবাদ, সব ঠিক আছে। এইটা কেন বলতে গেলি বাবা? ইসলামে আছে, বাধ্য দেবো? কথা বলছে না তো, বাধ্য দেবো? আজকে কি সমস্যায় পড়েছো বুঝতে পারছো না? এই পড়ার কারণ কি? এটাই কিন্তু এখানে একটা কথা বলবো, রাজনীতির পরিচালনা তো করতে হবে, কিন্তু করবে কারা? করবে কারা এটা তো একটু জানা দরকার। কেননা আমরা তো দেখছি মুসলমান, ওই তো মুসলমান, ওই তো মুসলমান, ওই তো মুসলমান বেঈমান নেতার জন্য লাঠি ছুটালে বেরোয়, বড় বড় মিছিল আন্দোলন করে, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে যখন কথা হয় ওই মুসলমান পাওয়া যায় না। আমার মসজিদের বিষয়ে কথা বলে ওই মুসলমানকে দেখা যায় না। আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে ওই মুসলমানটাকে দেখা যায় না। আজকে আমার আল্লাহর ঘর মসজিদ গুলোকে মিটাবা ষড়যন্ত্র হচ্ছে, ওই মুসলমান গুলোকে তো আর দেখা যাচ্ছে না। যে বড় বড় মিছিল করবে, লাঠি ছুটা নিয়ে বেরোতে যাবে, দেখা যাচ্ছে না। কিন্তু যখনই দুনিয়া তার বেঈমান নেতার বিষয়ে কেউ একটু কিছু কথা বললো, সেও হয়তো মুসলমান, ওই মুসলমানটা বেঈমান নেতার জন্য নিজের কলেমা পড়া মুসলমানের নামে কেস দেয়, নিজের কলেমা পড়া মুসলমানের ঘর ভেঙে দেয়, নিজের কলেমা পড়া মুসলমানের দোকানটা পুড়িয়ে দেয়, নিজের কলেমা পড়া মুসলমানের টোটো ভ্যানটা ভেঙে দেয়। যে মুসলমানটা সর্বদিক দিয়ে বঞ্চিত হয়ে আছে, গভর্নমেন্ট কোনোদিন কিছু দেয় না, আল্লাহর উপরে ভরসা করে সে একটা টোটো চালিয়ে খাচ্ছিল, একটা ভ্যান চালিয়ে খাচ্ছিল, হালাল রুজিটা নিজের মা বাবা স্ত্রী বাচ্চার মুখে দিচ্ছিল, কিন্তু কলেমা পড়া মুসলমান দাবি হয়ে বেঈমান নেতার জন্য কলেমা পড়া ভাইটাকে মারলো। এ যুবকেরা, তরুণেরা মনে রাখবেন, এরা হলো মুনাফিক। এরা যদি নবীর উম্মত হতো তাহলে 100 বার ভাবতো কোন বেঈমানের জন্য আমার নবীর কলেমা পড়া উম্মতকে মারবো না। আলোচনায় অসুবিধা হচ্ছে, একটু হচ্ছে, হোক না। কোন মুসলমানকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, কোন মুসলমানের পাশে দাঁড়াতে হবে, কোন মুসলমানকে আগে নিয়ে যেতে হবে, মনে রাখবেন এই পুরো দেহটার নাম হলো মানুষ, কিন্তু এই পুরো দেহটার মধ্যে দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, জবান আছে, অনেক কিছু আছে। এক একটা কাজ, এক একটা কাজ। পায়ের যা কাজ হাতের তা কাজ নয়, হাতের যা কাজ পায়ের তা কাজ নয়, মুখের যা কাজ কানের তা কাজ না, কানের যা কাজ মুখের তা কাজ নয়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার উম্মতরা, তোমরা একটা মানব দেহের আকারের মতো হয়ে যাও। তার মানে তোমাদের মধ্যে আলেমও দরকার, মুফতিও দরকার, মাওলানা দরকার, পীর সাহেব দরকার, হাজি দরকার, বিজনেসম্যান দরকার, এডুকেটেড পারসন দরকার। পাশাপাশি আল্লাহ দিনকে এবং নিজেদের মধ্যে রাখার জন্য রাজ ক্ষমতাও তোমাদের দরকার। তাই তো নবী আমার বলে দিল, হাত যেটা করবে পা সেটা করবে না, পা যেটা করবে হাত সেটা করবে না। তাই বলে দিয়ে যাই কোন মুসলমান গুলোর কথা বলছে। আমার নবী পাকের সাহাবী দাবিদারদের মধ্যে নবী পাকের দরবারে বসে থাকা দুজনের তুলনা আজকে আপনাদের কাছে দেব, মন দিয়ে শুনে। একজনের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, আর একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, কালেমা পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিয়েছে, কালেমা পড়েছে। আবু বকর নবীকে ইক্তিদা করে নবীর পিছনে নববীতে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে ইক্তিদা করে নবীর পিছনে নববী শরীফে নামাজ পড়েছে। আবু বকর জিহাদের ময়দানে গেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। আবু বকর সিদ্দিক নবী পাকের কদমে অর্থ দিয়েছে ইসলামের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর কদমে অর্থ দিয়েছে ইসলামের জন্য। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করতে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করতে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও পাগড়ি ছিল, সিদ্দিক আকবরেরও পাগড়ি ছিল, সিদ্দিক আকবরের দাড়ি টুপি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি ছিল। এই যুবক
জানেরা, মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন। আজকে আমাদের ধ্বংসের মূল কারণ হলো আমার ঘরের গাদ্দার গুণের জন্য, আমার ঘরের মুনাফিক গুণের জন্য, আমার ঘরের লেবাসদারি আলেম ওলামা, আমার ঘরের লেবাসদারি পীর সাহেব মুফতি সাহেবের জন্য আজ মুসলমান ধ্বংসের দিকে চলে গেছে। এই বলে দিয়ে যায়, গল্প বলছি না, আমার বাপের কথা শোনাচ্ছি না, আমার নূর নবী জানিয়ে দিয়েছে আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানাতে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেম উলামা। কে বলছে? কথা বলছে না। কে বলছে কথাটা? আমার রজ বুঝছেন না নাকি? সালাম পড়িয়ে দেবো? তাহলে বলুন কে বলছে? তার কথা সত্য না মিথ্যা? আপনারা মানেন না মানেন না? তাহলে নবী যখন বলেছে আছে না না, তাহলে আলেমদের বিরুদ্ধে লাগবে? তাহলে আলেম ধরতে গেলে দেখে নিতে হবে না, এটা খায়রুল উলামা, এটা শাররুল উলামা, এটা ভালো উলামা, এটা খারাপ উলামা। চিনবেন কি করে? একটু ধরাচ্ছি, অসুবিধা করছি, আমার দুশমন বাড়ছে। ওই জলসা কি কদিন আগে একটা ওয়াকাবিল একটা বক্তব্য দিয়ে ছেড়েছে, তলায় কমেন্ট গুলো দেখছি, বেশিরভাগ ছেলে বলছে ভাইজান আমরা আপনার সাথে ছিলাম, আছি, থাকবো, আপনি চুপ হয়ে যান, কথা বলবেন না, এখন দেখার সময় আমাদের, আপনার দুশমন বাড়ছে, আপনি চুপ করেন। আমার ভালোবাসার লোক তো বলবে আমাকে, আপনি আপনার বাচ্চাকে বাঁচাতে চান না, আমার ভালোবাসার ভাই আমার বাঁচাতে চাইছে, কিন্তু আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি তুমি ঠিক বলেছো, তোমার জায়গায় ঠিক বলেছো, কিন্তু আমার জায়গায় মাইক ফেলে হক কথা বলতে হবে। পরিস্থিতিকে সামনে রেখে যে আবহাওয়ায় উম্মত বিপদে পড়ছে, ওই আবহাওয়াটাকে উম্মতকে তুলে সতর্ক করতে হবে, না কিয়ামত দিন নবীর শাফাআত পাবো না। কথা ক্লিয়ার? এর জন্য আমায় বলতে হবে। আমি যদি এই কথাটা না বলে শুধু দুটো যদি কাহিনী বলে চলে যায়, এই জলসা কমিটি আরো খুশি হয়, পরের বছর আরো বেশি করে দাওয়াত করবে। এসব কথা বলার জন্য জলসা কমিটি গুলোর উপর টার্গেট। আব্বাসকে কে দাওয়াত করছে দেখতো? ভুল বলছি? তাও বলছি কেন? তাও বলছি কেন? ছেলেগুলো কেস খাচ্ছে তাও আনছে কেন? এটা পরীক্ষা চলছে ইমানের, এটা ইমানের পরীক্ষা। হে যুবক, তোমাকে কত মেরেছে, কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে। হ্যাঁ, একটা মায়ের সামনে তিনটে তার বাচ্চাকে গরম তেলে ফেলে দিয়েছে, তথাপিও মা বলছে তোকে মানবো না, আমি আল্লাহ মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে মাকেও মেরে ফেলে দিল। মরতে তো একদিন হবে, কিন্তু হক কথাটা জানবে না, মিটে যাবে। আমি ইসলামকে নিয়ে ভাবছি না, মানে ইসলামকে নিয়ে ভাবছি না, ইসলাম মিটে যাবে এটা ভাবছি না। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু মনে রাখবে ইসলামের উপরে যারা জুলুম করছে তাদেরকেও আল্লাহ মিটাবে। আর তোমরা ইসলামের জালিমদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দিয়ে নতুন একটা প্রজন্ম তুলবে। আমার আগে বলছিলেন না, জিন জাতি প্রথম ছিল, দুষ্টুমি করছিল, মেরে দিয়ে আল্লাহ মানুষ জাতিকে পাঠিয়েছে। এই মানুষের মধ্যে যারা বিরোধী করছে তাদেরই ঘরের উত্তরসূরিতে করে কলমা পড়িয়ে মুসলমান করে তাদের দ্বারা ইসলামকে আল্লাহ চালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলামের হেফাজতের মালিক তো আল্লাহ, কিন্তু তোমাকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটা তোমাকে রাখতে হবে না? কথা বলে। এই যে আমাদের অনেক বাপেদের দাঁত পড়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, অনেক কিছু সমস্যা হয় না, এ বিষয়ে কিয়ামত দিন প্রশ্ন হবে। শুনে রেখে দেন, তোকে দিয়েছিলাম 32টা দাঁত, এনলি 2টো কেন, বাকি কোথায় গেল? আপনি বলেন পড়ে গেছে, না না, এটা আমাদের দোষে পড়ছে, এটা আমাদের দোষে পড়ছে। আমাদের খাদ্য অভ্যাস, আমাদের মেনটেন করা অভ্যাস। কেন মেসওয়াকের কথা বলেছে ইসলাম? 5 ওয়াক্ত নামাজের আগে, উজুর আগে মেসওয়াকের কথা কেন বলেছে? কন্টিনিউ টাইমে টাইমে শুরু থেকে যদি কেউ এইভাবে মেসওয়াক করে তার দাঁত পড়তে পারে না, তার সমস্যা হতে পারে না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? এই বিষয় প্রশ্ন করা হবে। এবারে আল্লাহ ধরে প্রশ্ন করে ছেড়ে দেবেন কি ধরে নেবেন সেটা তিনার ব্যাপার, কিন্তু হবে, সব বিষয় জিজ্ঞেস করা হবে। তাহলে আপনার হায়াত দিয়েছে আল্লাহ জিজ্ঞেস করবেন না? হারা তোর যৌবনটা কোথায় কাটালি? আল্লাহ আমার যৌবন তো সিনেমাতে, যাত্রাতে, ফাংশনে, বেঈমান, জালিম, অত্যাচারী আবু জেহেলদের পিছনেই কেটেছে। আল্লাহ তো শুনে খুশি হয়ে জান্নাত দেবে তো নাকি? তাহলে আমি আমার যুবককে বুঝাবো না?
আমার ভাইদের বুঝাবো না কথা বলে। তাহলে বাপ পরিস্থিতি কি হচ্ছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ যুবকেরা, যে কথা বলতে যাচ্ছিলাম, আবু বকর সিদ্দিকের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রয়েছে, আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি পাগড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে, আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে, আবু বকর সিদ্দিক নবীর কাতারে যেমন করে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। এক কথায় যে গুণ আবু বকর সিদ্দিকের রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইর রয়েছে, যে কোন আব্দুল্লাহ ইবনে উবাইর রয়েছে, আবু বকর সিদ্দিকেরও রয়েছে। এরপরও দুনিয়া জমিন থেকে আবু বকর সিদ্দিক জান্নাতের সুসংবাদ পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের ঘোষণা পেয়েছে। এই যুবকেরা কারণটা কি হলো? আবু বকরের নামাজ আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ আছে, আবু বকরের রোজা আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা রয়েছে, আবু বকর হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে, আবু বকরের দাড়ি টুপি পাগড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইর রয়েছে। এদিকে আবু বকর জান্নাতের সুসংবাদ পেল দুনিয়া থেকে, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের ঘোষণা পেয়ে গেল। এই যুবকেরা কারণটা কি বলো, কি কারণ? মুসলমান চেনো, মুনাফিক চেনো। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, দাঁড়াবার কারণ হলো মুনাফিক মুসলমান। যুবকেরা, তরুণেরা, অনেক আগে ভাবার দরকার ছিল, ভাবেন আলাদা বিষয়, কিন্তু যখন আমি ভাবিয়েছিলাম, আমার সমালোচনা মসজিদ গুলোতেও বাদ যায়নি, আমার সমালোচনা ওয়াজের মাহফিল গুলোতেও বাদ যায়নি, আমার সমালোচনা বড় বড় জনসমাবেশ করে বাদ যায়নি। হ্যাঁ, বেঈমান তো বলছে, বলবে না, স্বাভাবিক, কেননা তার শয়তানি রাস্তা বন্ধ হবে, সে বলবে। কিন্তু আলেম সেজে, মুফতি মাওলানা সেজে, পীর সেজে, পীরজাদা সেজে, আর দুনিয়ার লোকে এমন করে অনেকে বলে বেরিয়েছে। আজ আমি বলতে চাইছি, যুবকেরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, মুসলমান তো দুদিকে, আবু বকরের দাড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি, আবু বকরের নামাজ, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ, আবু বকরের রোজা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা, আবু বকর নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছে। এই যুবকেরা আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেল, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের ঘোষণা পেল। কারণটা কোন জায়গায়? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, এ আবু বকর সিদ্দিক, এর কারণটা কি বলো, এর রহস্যটা কি বলো? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ আমার নবীর সাহাবারা, এ বিশ্বে মানুষেরা শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে, আমি আবু বকরের তা আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ, রোজা, দাড়ি, টুপি, নবীর সাথে যাওয়া, সবটা আমি আবু বকরের রয়েছে, কিন্তু আমার মধ্যে যা আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা না। এ আবু বকর সিদ্দিক, আপনার মধ্যে কি আছে, ওর মধ্যে কি না? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, ওর বাহ্যিক সব আছে, মুখে নবীর পক্ষে আছে দাবি করে, কিন্তু হৃদয়ে, অন্তরে আল্লাহ নবীর প্রেম, আদব, ভালোবাসা নাই, ওটা আমি আবু বকরের রয়েছে। তাই এর কারণে আল্লাহ আমায় জান্নাতের ঘোষণা দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এরকম মুসলমান আজও আছে না নাই? সিদ্দিক আকবরের পক্ষ আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পক্ষে আছে না নাই? আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পক্ষ কোন যদি আমাদের মাথায় বস্তাকে, ধ্বংস হবে না, হবে না? বুঝছেন না? বুঝছেন না কেন এই ওয়াজটা করছি? বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই শুনেছেন, কেন্দ্র সরকার একটা বিল পাস করতে চেয়েছে, ওয়াকফ 2024 ওয়াকফ সংশোধন বিল, জানেন তো নাকি? ওয়াকফটা বোঝেন আপনারা? 2 মিনিট বললে অসুবিধা হবে আপনাদের? কার কার শোনার ইচ্ছা আছে একটু হাত তুলে সাক্ষী দেন। বাহ, সবাই শুনতে চাইছে। ওয়াকফ মানে কি? অফ করা, উৎসর্গ করে দেওয়া।
অর্থাৎ আমার জিনিস মালিক যে, সে মালিক ব্যক্তিগত সম্পদকে উৎসর্গ করে, সেই উৎসর্গটা হয় আল্লাহর পক্ষে, আরো অনেক ক্ষেত্রে হয়। যারা আমাদের পূর্বপুরুষ অর্থশালী ছিল, তারা প্রচুর প্রচুর সম্পদ, সেই সম্পদগুলোকে ইসলাম ধর্ম ও মুসলিম জাতির কল্যাণের জন্য অফ করেছে, উৎসর্গ করেছে, আল্লাহর রাহে দান করে দিয়েছে। শুনছেন তো? দেশ স্বাধীন হবার পর এই সম্পদ যাতে এদিক ওদিক না হয়ে যায়, তাই এই সম্পদকে নিরাপদে রাখার জন্য দেশের মাতব্বররা বসে একটা কমিটি সিস্টেম করেছে, যে একটা কমিটি দ্বারা পরিচালনা হবে। ওই কমিটির মধ্যে মুসলমানই থাকে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই মুসলমানগুলো আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা। শুনছেন না শোনেন? হ্যাঁ, আমি ছোট মানুষ তো, আমার কথা বেশি দূর না গেলেও দম কিন্তু অনেক আছে আলহামদুলিল্লাহ। কেন? আমি সেই দিন থেকে বিশ্বাসী, আমার বাবরি চলে যায়নি, আমার বাবরিকে বিক্রি করা হয়েছে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তো এরা কি করে, এই ওয়াকফকে যুগে যুগে যে উদ্দেশ্যে দান করেছে সেদিকে খরচ হয় না, ওটাকে লুটে পুটে যখন যে ক্ষমতায় থাকে, পুরো দেশ জুড়ে বলছে, শুধু রাজ্যেই নয়, সব জায়গায় যে যখন এসেছে ওই ওয়াকফে যারা কমিটি থাকে তার মধ্যে সে তার খায়ের খাকে ঢুকায়। যে হুজুর যে জাহাপানা এরকম বলা লোককে কমিটির মধ্যে ঢুকায়। ইমানদার মুত্তাকি, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক ইমানদারকে আবু বকর সিদ্দিকের মতো, কে খালিদ বিন ওয়ালিদের মতো, ফারুক আজমের মতো এরকম ইমানদারের অনুসারীদের ঘরে ঢুকায় না, ওই আব্দুল্লাহ ইবনে উবাই মার্কাগুলোকে ঢুকায়। ঢুকিয়ে আমাদেরকে দেখায়, এই দেখো সেই শিয়ালের কুমির পুষার বাচ্চা, কুমির পুষা দিয়েছিল জানেন তো নাকি? ওই একটা বাচ্চাকে শুধু বার করে দেখায়, এটা বাচ্চা অমুক বাচ্চা, দেখেন না ছোটবেলায়? ওই রকম যারা শুধু দেখায়, এই দেখো এই তো মুসলমান, এই তো মুসলমান, এই তো মুসলমান। আমরা বলি মাশাআল্লাহ, আল্লাহ করে ভালো ভালো করেছে। কিন্তু তারা কি করে, ভাগ বাটরা করে খেয়ে আসছে। যদি ভাগ বাটরা করে না খেত, আমাদের পূর্বপুরুষরা যে উদ্দেশ্যে টাকা দিয়েছে ওই উদ্দেশ্যের পিছনে যদি খরচ করা হতো, তাহলে একটা এপিজে আবুল কালাম নয়, এ ভারত কয়েক হাজার এপিজে আবুল কালাম পেত, যারা এতদিন আমেরিকাকেও বললো গলা রাখ, পাতিল দাঁড়াবো তোর উপর, আমি ভারতীয়। কথা বুঝছেন না, বোঝেন? কিন্তু না, পয়সা ছেড়ে খেলিয়েছে। আমার ঘরের কৃষকের বেটা, আমার ঘরের লেবারের বেটা, দিনমজুরির বেটা, চাষির বেটা বিশাল র্যাঙ্ক পাস করে, কিন্তু পড়ার অর্থ না থাকার জন্য আবার যে বাপের সঙ্গে ওই জমি চাষ করছে, আর নাই দর্জির কাজ, ফুল মেশিনের কাজ, সোনার কাজে চলে যাচ্ছে। লক্ষ লক্ষ যুবকের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে এই সব জালিম গাদ্দার মুনাফিক মুসলমানদের জন্য। যারা গভর্নমেন্টে বসে খেয়েছো হারাম করতো, খাবার জন্য বসেছে, খেয়ে যাক। ওলি আমার আলোচনা নয়, ওলি আলোচনা করলে আমার আবার অনেকের কষ্ট লেগে যাবে। কিন্তু এই যে মুনাফিক গুলো বসেছিল, যারা কমিটির মধ্যে মেন দায়িত্ব হামরা চামড়া হয়েছিল, এরা ওদের সঙ্গে সব আতাত করে ঝেড়ে ঝুড়ে খেয়েছে। আর এরাও দেখছে আমি যদি ট্যাটু করতে যাই তাহলে আমাকে ঘাট ধরে বার করে দেবে। শুনছেন না? শুনছেন? বার করে দেবে। তাহলে 2 জন 10 জন 20 জন পাচ্ছে কি না পাচ্ছে দেখেন, আমার ছেলে পুলের তো ভবিষ্যৎ ছেলে ঝেড়েলে ও যা পাখি যা পাচ্ছে করুক যা। এভাবে 77 বছর ধরে খেয়ে আসছে সবাই। শুনছেন তো নাকি? সেন্টারে যে সরকার বসে আছে ও প্রায় 10-12 বছর ধরেই খাচ্ছেই হবে, কিন্তু খেয়ে 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 জীব অনেক বড় হয়ে গেছে। বলছে এইভাবে খেলে হবে না, পরের মাল খাচ্ছি, পরের মাল খাচ্ছি, লোক চোর বলছে, শুনতে কেমন লাগছে। লিখেলে কি বলছে? লিখেলে। তা লিখতে গেলে একটা কমিটি হয়েছে, তো সেই কমিটির মধ্যে যাদেরকে রেখেছে তারা যে কতটা ভালো মুসলমান সেটা তো টেনশন হচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢুকছে। আপনারা হয়তো হাসছেন বা হাসির ছলে লিখছেন, কিন্তু কাল যদি শুধু লিখে ফেলে না, কাল যদি লিখে ফেলে, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করেন, একটাবার আমাদেরকে সাহায্য করেন, বলুন আমিন। ভুল করেছি আমরা, একটাবার মাফ করেন, বলুন আমিন। আশা করছি আমাদের নিউ জেনারেশন এ ভুল আর করবে না, সামনে সুযোগ এলে কাজে লাগাবে, তাই তো নাকি? তো সেই জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ একবার মাফ
বলুন করে দেন। তারপরও ব্যতিক্রম বলছি, যেদিন লিখে লাই কি হবে জানেন? আচ্ছা কেন লিখতে চাইছে কখনো ভেবে দেখেছেন? আচ্ছা আপনার গ্রামে একটা গাছ আছে, সেই গাছের ফল পুরো গ্রামবাসী খাচ্ছে, যে গাছটা লাগিয়েছে সে হয়তো কোনোদিনই পায়নি, পাড়ার লোক খাচ্ছে, সে বেচারে কোনোদিনই পায়নি। এখন গ্রামবাসী ঠিক করেছে এক কাজ কর, ওই গাছটার বাড়ির সামনে থেকে তুলে নিয়েছে আমার ঘরের সামনে লাগা। তুই হঠাৎ করে এই চিন্তাটা গেল কেন? প্রশ্ন তো নাকি তোরা তো খাচ্ছিস রে বাবা। আহা থাক বাচ্চা ছেলে, দেখেছো কি বলছে, ওরম করোনি বাবা। আর তোমাদের কি দোষ দেবো? তোমরা আব্বা চাচার থেকে শিখেছো তো, বাপ বেটায় মারপিট করে, চাচা ভাই কি বলে, চাচার বাপে কাঁচা বেঁধে লেগে গেছে, ছেলে দেখছে আমার আব্বা চাচার মুখে চড় মেরেছে, চাচা আমার বাপের লাথি মেরেছে, দেখে শিখছে। ভাই আমাদের বলার অধিকার আছে, পাওয়ার আছে। আপনার পীরের বাচ্চা আমরা, বলবো না বলবো না, এই অধিকার নিয়ে বলি আমরা, যাতে করে আপনাদের বাচ্চারা মারপিট না করে। কোথায় সমাজ যাচ্ছে কিন্তু বাচ্চারা দেখে দেখে শেখে। তো যাক, আমি ওইদিকে চলে যাচ্ছি, আবার এইদিকে সবার পেটে আবার খিদে পেয়ে গেছে, সবার টাইম হুল করে চলে যাচ্ছে না। আর আমার ব্যাটালিয়ান চলে এসেছে, আমি সিগন্যাল দিচ্ছি আপনার টাইম পার হয়ে যাচ্ছে, এসে গেছে আসামানি সিগন্যাল এসে গেছে। তো যাক, এইটা তাহলে প্রশ্ন তো যে ৭৭ বছর ধরে সবাই খেলো, তুইও ১০-১২ বছর ধরে খাচ্ছিস, হঠাৎ লিখতে যাচ্ছিস কেন? কারণটা কি? এর কারণ আমার খুব রীতে দুটো এসছে, আর আশা করছি শুনলে আপনাদের ব্রেনে যাবে যে হ্যাঁ কথাটাই দম আছে। একটা হচ্ছে এদের বড় বড় ভিআইপি বাপও বলতে পারেন, আপনজনও বলতে পারেন, দুলাভাইও বলতে পারেন, যাই হোক কি সম্পর্ক জানি না, যাদের পেট ভরাবার জন্য পুরো দেশের সম্পদ যাদের ঘরে দেওয়া হচ্ছে, তাদের জায়গা জমি ঘর বাড়িও অকাপের উপরে পড়ে গেছে। তার মধ্যে বোম্বাই একটা রয়েছে, কথা বুঝে আসছে না? ওই যে বিশাল বাড়ি রিলায়েন্স না কি বলে, হ্যাঁ ওটা এতিমখানার জায়গার উপরে ঘর। শুনছেন? ও কত নম্বর এতিম আমি জানি না, কিন্তু ওর ঘরটা এতিমখানার উপরে। ও নাকি বিরাট বড় ধনী লোক, কিন্তু আমি মনে করি ওর থেকে আমার ঘরের, ওই ভ্যান চালকের ছেলেটা যে হাফেজে কোরআন হয়েছে, ও অনেক বড় ধনী লোক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে ওর ছেলে চামচারে সব ফুর্তি করে উড়িয়ে দেবে, আর আমার হাফেজে কোরআনটা নিঃশ্বাস ফুরিয়ে গেলে কিয়ামতের দিন ৭০ জন আসামিকে ধরে আবার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ও বেটা দিশি খুঁজে পাবে না, কোথায় যাবো এখন। তো যাক, আমি অত ডিপে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, এখন আপনাদের কারো কষ্ট হচ্ছে না আমার কথা শুনে? আরে আমার খেয়েছে আমি বলবো না, এখন সহ্য করতে হবে, ওদের করে সহ্য করতে হবে। কেন? আমার খেয়েছি। যদি বলে না সহ্য করবো নি, খাবো জুলুমও করবো, তা চোরের মায়ের তো বড় গলাই হয়, এটা প্রবাদ বাক্য আছে। তা দাদাগিরি দে, আমরা তো দুনিয়ার জেলখানাতেই আছি না নাই? আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া তো জেলখানা। আমরা তো জেলখানায় আছি, আল্লাহর রহমতে অনেক আরামের জেলখানায় আছি। কাল যদি একটু শাস্তি বেড়ে যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ চেয়েছে, অসুবিধা কি আছে? এই অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। তো ভাইয়ের আমার, তো ওই জন্য কেন লিখতে চাইছি, এক এদেরকে বাঁচাতে হবে, শুনছেন তো নাকি? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, একটা প্রবাদ বাক্য প্রায় ঘোরাঘুরি হচ্ছে না, যে মুসলমানদের কবর দেওয়া যাবে না, ওদেরকে পুড়ি দিতে হবে। কবরস্থান অনেক জায়গা চলে যাচ্ছে, এবং মুসলমানরা তোমাদেরকে এদেশে থাকা হবে না, চলে যাও, এরকম একটা কথা শোনা যাচ্ছে না, যায় না? একটু হ্যাঁ কি না বলবে? কিন্তু তাড়াতে গেলে তো বললে হয় না, এটা কিছু লাইন করতে হবে। নাই তাড়াতে গেলে আশপাশের সব দেশগুলো তো বলবে এত মুসলমানের উপর জুলুম করছে, বলবে না? বলবে না। এই জন্য ওরা চাইছে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সব ওয়াকফের উপরে, তো সেগুলোকে সব নিয়ে ভেঙে প্রমোটিং করে কোম্পানিকে দাও। যেমন গুজরাটের মসজিদে 1300 বছর বয়স, কত? তার মানে 1300 বছর ধরে গুজরাটে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, তার মানে মুসলমান আছে। 1300 বছর ধরে কবরস্থান আছে, তার মানে মুসলমান মরেছে, কবর হয়েছে। 1300 বছরে যে লোকগুলো এখানে আসে তাকে তাড়িয়ে দেয় কি করে? এটা যুক্তি দেখাতে হবে, অত ওটাকে প্রথম নিলাম।
নিয়ে ওকে কর্পোরেশনের হাতে দিয়ে ভেঙে বিল্ডিং, সরকারের যখন হয়ে যাবার কিছু করার থাকবে না। শুনছেন তো নাকি? হ্যাঁ, আপনি যদি আপনার গ্রামে 3-4টে মুনাফিক মুসলমানকে সাইজ করতে না পারেন, তো সে যে গুজে কে 47 লেজি 2-10টা আছে, আপনি কি করবেন? কিছু করতে পারবেন না। আর সরকার যখন হয়ে বলবে আমার হয়ে গেছে, তখন আর কিছু করা থাকতে পারবে? তাহলে প্ল্যানটা বুঝতে পারছেন? ওই কি বলে, কেরলে একটা মসজিদ আছে, প্রায় 1450-1400 বছর আগেকার মসজিদ। তবে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, তো ওটাকে লে নিতে হবে। এভাবে যত স্বাধীনতার আগে আছে যেগুলো অফ করে দেওয়া হয়েছে, সেগুলো সব নিয়ে এত বছর ধরে সেই কিছু না কিছু কাগজপত্রের কিছু না কিছু খোঁজ বেরোবে। আর যদি খোঁজ নাও বেরোয়, খোঁজ বার করা হবে। রাস্তায় দেখবেন অনেক সময় দাঁড় করায়, দাঁড়া হেলমেট এই তো, লাইসেন্স এই তো, গাড়ি কাগজ এই তো, বুলবুক এই তো, সব এই তো। লাস্টে বলে আলো জ্বালা, আলো এই আলোটা হয়তো ঠিক আছে। লাস্টে বলে দরজা খোলো, তোর পায়ে স্যান্ডেল কেন, বুট নেই কেন? তার মানে কি খেতে হবে? হয় না, হয় না বল। এরকম দিকে সব ঠিক আছে, তারপরেও বলবে এগুলো হাতে লেখা কাগজ তো, আর চলবে না, দাদা। এটা হচ্ছে প্ল্যান। কিন্তু আমার প্রশ্ন, হবে কি হবে না, কি যাবে না, তার জন্য আমাদের জান মাল লাগিয়ে চেষ্টা করতে হবে, এটা আলাদা বিষয়। আমার প্রশ্নটা কি এই জায়গায়, আজকে এই জায়গায় আমরা দাঁড়ালাম কি করে? এই দিনটা আমাদেরকে দেখতে হচ্ছে কেন? এইটা হয়ে যাবার পর কি বলবে শোনো, স্বাধীনতার আগে যখন তোমাদের এদেশে কোনো অস্তিত্ব নাই, কিছুই নাই, অতএব তোমরা যখন এসে গেছো স্বাধীনতার পর থেকে তোমাদেরকে তাড়াবো না, লেবার হিসাবে থাকো, কিন্তু ভোটও দিতে পারবে না, নাগরিকও না। আমি অনেকদিন আগে একটা কথা ইশারাই বলেছিলাম যে তোদেরকে আল্লাহটা দামি জিনিস দিয়েছে, একবার পীরদাওলা চাইছি দে না বাবা, বলেছিলাম না? বলে আর এটাও বলেছিলাম, কাল ওটা যখন আল্লাহ করে নেবে, তখন আমি আর চাইতে আসবো না। কিছু মাথায় ঢুকছে? তুমি বলেছিলে আমার জিনিস আমি যাকে খুশি দেবো, 500 টাকা পেয়েছিতে দেবো, 1000 টাকা পেয়েছিতে দেবো। কালকে যদি এটা করতে পারে, পরশুদিন ওটা করবে। কেন? এটা হচ্ছে সব থেকে ভাইটাল। এটা যখনই করে ফেলবে, তখনই তোমাকে বলতে হবে স্বাধীনতার আগে তোরা যদি ছিলিস মসজিদ করে, মাদ্রাসা করে, কবরস্থান করে, তো কিছুই নেই। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। অতএব তোমরা যখন এসে গেছো, থাকো, নাগরিক পাবে না, লেবার হিসেবে থাকো। যেমন সৌদি আরবে আছে। সৌদি আরবে কেমন আছে জানেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে হাজারো লাখো লোক আছে। জায়গা যদি তুমি অর্থশালী কিনতে চাও, তুমি কিনতে পারবে না, সৌদির কোন নাগরিকের নামে কিনতে হবে। সে তোমাকে একটা আকামা দেবে, পুরো ব্যবহার তুমি করবে, কিন্তু এই আকামাটা এটা কার্ড দেবে। ওই কে কার্ড দেবে? যার নামে জায়গা কিনবে। তুমি একটা দোকান করতে চাও, কোটি কোটি টাকা তুমি মালিক, হয়তো কিন্তু নিয়ে গেছো টাকা, তুমি বিজনেসটা, দোকান টোকান সব চালাবে তোমারই, কিন্তু সম্পূর্ণ একজন সৌদি নাগরিকের নামে করতে হবে। কত কিছু বুঝে আসছে? তার মানে কি বুঝছেন? যে কোনো সময়, যে কোনো টাইম, যে কোনো দিনে সরকার মনে করবে ওটো চলে যাও, সব সাজানো বাগান রেখে চলে যেতে হবে। যেমন তোমার আমার জায়গায় ঘর হচ্ছে, খুব খুশিতে লিখছে, তাই তো নাকি? লাও, আমি মানা করছি না। কালকে বলবে ওটো চলে যাও, তোমার জায়গায় পুরো রেডি করা জিনিস অন্য জিনিসে ঢুকে যাবে। আমি কি বুঝাচ্ছি? বুঝছো? এরপরও হয়তো আমার কিছু যুবক, আমার কিছু ভাই বলতে পারে, অসম্ভব কিছু নাই, বলতে পারে খালি খামাখাই বকছি, এটা কখনো হয়? আমরা এতজন রয়েছি, ছেড়ে দেবো নাকি? তোমরা কি করবে? এই কিছুদিন আগে দেখে নিলাম, যারা বলছিল আমরা 70%, 3-4 দিন বন্ধ করে সাইজ করে দিয়েছি। খোঁজ লিখে যাও। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? এই যে আল্লাহর নাম নিয়ে অপমান করা হলো, দেখলেন না? হ্যাঁ, তোমরা কি করবে আমি খুব ভালোভাবে জানি। তাহলে বাঁচার আমাদের রাস্তা দুটো আছে। এক হলো ইমানদার হও, নবীর প্রেম ও আদবে ঈমান বাঁচে। দ্বিতীয় নম্বর, ঈমানদারের পিছনে দাঁড়াও। দাড়ি দেখে, টুপি দেখে, জুব্বা দেখে, নামাজ দেখে, মৌলানা দেখে, মুফতি দেখে, পীর সাহেব দেখে, খানকা দেখে, জুব্বা দেখে দিওয়ানা হয়ে যাওনি। দেখো ওর দিলে হুজুরের প্রেম ও আদব আছে কিনা, ওর মধ্যে হুজুরের চাহাত, ভালোবাসা, হুজুরের রাস্তায় ও চলে কিনা দেখো। যদি থাকে তার পিছনে দাঁড়াও, কামিয়াবি হবে। আর না হয়
নতুন করে দেখবে যারা বিগত ৭৭ বছর ধরে কখনো এত্তুসামতি, কখনো অত্তুসামতি, কখনো অত্তুসামতি করেছিল, নতুন করে তারাই আবার আন্দোলনের নামে রাস্তায় নেবে তোমাদেরকে বোকা বানাবে। কি বুঝাচ্ছি? বুঝছো তো না? কথা বুঝছো না? তাহলে মসজিদের জন্য কথা বলতে হবে না, হবে না? মাদ্রাসার জন্য কথা বলতে হবে না, হবে না? কবরস্থানের কথা বলতে হবে না, হবে না? কিন্তু কথা বলতে হবে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, এক কথায় ওয়াকফের জন্য কথা বলতে হবে। কথাটা এমন না হয় নিজের মাইনে বন্ধ হয়ে যাবে তাই চিল্লাচ্ছি আমি, তাহলে এর পিছনে দাঁড়ালে খোদার গজব হবে। শুনছেন না? শুনেন না? নিজের ভাগ বন্ধ হয়ে যাচ্ছে তাই চিল্লাচ্ছি। এতদিন কোথায় ছিলিস? 2014 থেকে চিল্লাচ্ছি, ওয়াকফ আমার, আমায় দাও, ওয়াকফ আমায়, আমায় দাও, ওয়াকফ আমায় বুঝিয়ে দাও, ওয়াকফ আমায় দিতে হবে। ওয়াকফের টাকা গেল কোথায়? তুমি তো ওয়াদা করেছিলে ওয়াকফের পুণ্য উদ্ধার করে দেবো, গেল কোথায়? তখন এই সমাজের আলেম ওলামা, পীর সাহেব, বক্তা সাহেব আমাকে বলেছিল না দালাল? বলেছে না? বলে ওর কথা শুনুনি, ওর কথা শুনুনি, বলেছিল না? বলুনি? তা আজকে চিল্লাচ্ছ কেন? ও তো লেলিলে তোকে মাইনে দেবে না, ও তোর পেটের জন্য চিল্লাচ্ছিস না, ইসলামের জন্য চিল্লাসনি। তা চিল্লানোটা যেন ইসলামের জন্য হয়, চিল্লানোটা যেন আল্লাহর জন্য হয়, চিল্লানোটা যেন রাসূলুল্লাহর জন্য হয়, চিল্লানো যেন মসজিদ মাদ্রাসার জন্য হয়। তাহলে সেই জায়গায় যাও, গিয়ে যদি আল্লাহ তোমার ওই জায়গায় যাওয়ার জন্য মৃত্যু লিখে থাকে, বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কামিয়াবি হয়ে ফিরতে পারো, আল্লাহ তোমাকে গাজীর দরজা দেবে। দুনিয়াতেও তোমার মাল তুমি পাবে, পরকালেও আল্লাহ তোমাকে পুরস্কার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার গাছের কুল বা আমার গাছের ফল পুরো পাড়া খাচ্ছে, আমি পাইনি। এই লুজটা দিয়েছিলাম বলেই আজকে কিন্তু গাছটাকে তুলতে এসেছে, তাই তো নাকি? প্রথম দিনেই যদি টেপে ধরতাম, আমার জিনিস তুলিয়েছি মানে তোর লাগবে আমায় বল, আমি দিচ্ছি। তাহলে আজকে কি গাছ তোলার ধান্দা এসতো? তাহলে ৭৭ বছর ওয়াকফ যখন তছনছ হয়েছে, আমি তুমি ঘুমোচ্ছিলাম, আমি তুমি তাদেরই দালালি করেছি, কেন ভাগ পেয়েছিলাম তো। তাই তো আজকে সুযোগ পেয়েছে, এদের দ্বারা কিচ্ছু হবে না, এরা নিজেদের অধিকার রাখতে হবে, চল সব সময় লিখেলে। তাই লিখার যে চিন্তা ভাবনা, এটা আমরাই তৈরি করি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে এর প্রতিরোধ করতে হবে, এটা ইমানি দায়িত্ব। পাশাপাশি ইমানদার নেতৃত্ব লাও, ইমানদারের পিছনে দাঁড়াও, ইমানদারের পিছনে দাঁড়িয়ে লড়াই করো, তাহলে কামিয়াবি হবে। আর না হয় বড় বড় হুঙ্কার দেবে, বড় বড় চিৎকার দেবে। ওর পাশে যে বসে আছে ও হারাম করে 15 বছর ধরে খাচ্ছে। কথা বুঝছেন না? বুঝুন না? আমি স্পষ্ট কথা বলি, আমি কারোর জন্য কথা বলতেছি তো, আমি ঘরটার জন্য কথা বলছি। এই সামনের লোক যদি পুরো আমার বিরুদ্ধে হয়ে যায়, তসবিদি কি আছে? কি করবেন আপনারা? মেরে ফেলবেন? এর ছাড়া কি করতে পারবেন বলুন তো? এর ছাড়া বেশি কিছু করতে পারবেন? আমি তো একদিন মরবো। যদি লিখা থাকে আমার হাতে, কারো কপালে আমার হাত লিখা থাকে যে তুমি যাবে, হক কথা বলে লোক তোমায় পিটিয়ে মেরে ফেলে, যদি কপালে লিখা থাকে হবে, ওটা হবে। আরে হোসেনের পায়ের জুতোর ধুলো আব্বাস সিদ্দিকী নয়। হোসেন হক কথা বলতে গিয়ে ধর থেকে কল্লাকে আলাদা করে নিজের উপরে তুলে বিশ্বকে দেখিয়ে দিয়েছে, শের আলাদা হতে পারে ধর থেকে, কিন্তু হক সবসময় উপরেই থাকে। আজও আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সাথ দিলেনি বাবা কেউ? হ্যাঁ, যদি আজ আমাদের গোটা 30 লাঠি থাকতো, মারপিটটা ভালো হতো না? হতো না? বলেন, গোটা হাত দিয়ে সাথ দিলি না? ঠিক আছে, তোর যদি মনে হয় একে খুব ভালো লাগছে, খুব মনের উপরে, ঠিক আছে, বাকি গুলো পেলে বাবা 30টা আমাদের হাতে থাক। আমার কথা ভুল বুঝছেন নাকি? আজকে তো মারপিটটা ভালো হতো নাকি? হ্যাঁ, কিন্তু হাত খালি, হাত খালি। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হাত খালি তো কি হবে এবারে? ভাবেন, আমি দিনের স্বার্থে ওয়াজ করছি, ইসলামের স্বার্থে বলছি। হ্যাঁ, কেউ যদি অ্যাসিড যে তোমার মুখ গায়ে ফেলতে চায়, প্রতিরোধ করার জন্য অ্যাসিড যে সামান প্রতিরোধ করতে পারবে, সেইটা তোমাকে কবাদ দিতে হবে। হাত দিয়ে প্রতিরোধ করা যায় না।
হাত পুড়িয়ে দেবে, ঠিক না বেঠিক? ঠিক তেমনি কেউ যদি লোহা থেকে তোমাকে কাটতে আসে, প্রতিরোধ করার জন্য তোমাকে ডিফেন্সের লোহা ঢালি ঠেকাতে হবে, হাত দিলে হয় না। যে পাওয়ারে তোমার দিন মিটাচ্ছে, যে পাওয়ারে তোমার মসজিদকে শেষ করছে, যে পাওয়ারে তোমার মসজিদের মধ্যে অন্য কিছু আছে বলছে, যে পাওয়ারে তোমার কোরআন শেষ হয়ে যাবে বলছে, যে পাওয়ারে তোমার আল্লাহ সমালোচনা করছে, যে পাওয়ারে তোমার কি বলে ওবিসি কোটাকে শেষ করে দিচ্ছে, তোমার চাকরিকে শেষ করে দিচ্ছে, ওই পাওয়ার তোমাকেও নিতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? এখন বলবেন ধর্মসভায় এসে কি করছেন? ধর্মসভায় এসে ইসলামের অনুসারীদের ঘরে সঠিক রাস্তা দেখালাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? কেন আমার নূর নবী যেমন নামাজ শিখিয়েছে, রোজা শিখিয়েছে, হজ শিখিয়েছে, যাকাত শিখিয়েছে, আবার তেমন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, অত্যাচার বন্ধ করার জন্য রাষ্ট্রপ্রধান হওয়াও শিখিয়েছে। কথা কিছু মাথায় ঢুকছে? আব্বাস সিদ্দিকী এই সব মদ খোরগুলো ভালো হয়ে যাবে কথা বলেন? ওর জন্য পাওয়ার তৈরি করতে হবে, করে ঘোষণা করতে হবে যারা মদ খাবে এত বছরের জেল, তাই তো নাকি গো বাবা? কথা বলবে দেখি না তো, ওটা আমি করবো না। কিন্তু আমার ঘরের একটা যুবক ছেলে, ভালো ছেলে, সৎ ছেলে, ইমানদার ছেলে, নামাজি ছেলে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তার লাগাম আমাদের হাতে থাকবে। কথা মাথায় উত্তরে ঢোকে না? তাকে দিলাম, বাবা তুই দিকটা দেখ। কেন? আমি হাত হাতের কাজ করব, পা পায়ের কাজ করবে, কান কানের কাজ করবে, মুখ মুখের কাজ করবে। একটা মানব দেহ হয়ে যাও নবী বলেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই না? বিরিয়ানির খুশবু লাগছে না? আল্লাহ করে খাও বাবা, আর কি বলবো। খুব দুঃখ ব্যথালে গুটি কত কথা বললাম, খুব ব্যথালে বললাম। আপনারা বলবেন সব দেখে নেবো খনি। আমি আবার বলে যাই, 750 বছর স্পেনে মুসলমান রাজত্ব করেছিল। কত বছর? আজকে যে খোঁজ লিখে যাও, নেই। খোঁজল নেই। বিশাল বিশাল সিনেমা হল, বিশাল বিশাল কি বলে অফিস আদালত, অ্যাকচুয়ালি ওগুলো হয় মসজিদ নাই মাদ্রাসা। কি বলছি শুনছো? ইতিহাস পড়ছি, তোমাদেরকে বাস্তবটা জানাচ্ছি। তোমাদের এই গাফলতি আগামী দিন আমার সন্দেহ হচ্ছে এই ছেলেগুলো ইসলাম পাবে কি? এর জন্য সম্পূর্ণ দোষী এদের উপরে যারা আছো তারা, এদেরকে দিতে পারলে না। মুরব্বীগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। বাপ আপনারা আমাদের ঘরে যেমন হোক, সে খাড়া কানা হোক, ল্যাংড়া হোক, ভাঙা চূড়া হোক, ইসলাম দিয়েছে। কিন্তু আমরা আমাদের বাচ্চাগুলোকে দিতে পারবো কি সন্দেহ আছে। তাই প্রত্যেকটা যুবকের ইমানি দায়িত্ব ফরজ হয়ে গেছে। তোমাকে তোমার প্ল্যাটফর্ম শক্তিশালী তৈরি করতে হবে। কোনদিন উজড়ি রান্না করে গোশত টেস্ট পাওয়া যায় না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? অতএব নরম হোক আর কঠোর হোক, সে দেশি হোক আর বিদেশি হোক, উজড়ি উজড়ি হয়। এটা মাথায় উজড়ি বোঝেন তো নাকি? আর গোশত গোশত হয়, বুঝার হয় বুঝে লাও, বুঝার হয় বুঝে লাও। হ্যাঁ, আমার এই কথাও কিন্তু এখান থেকে যেখানে যাওয়া ঠিক রেকর্ড হয়ে চলে যাচ্ছে। এখানেও সব জাসুস আছে, সব রেকর্ড হয়ে চলে যাচ্ছে। দেখো আব্বাস সিদ্দিকী কি করছে, আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছে, আব্বাস সিদ্দিকী করছে। যা পারিস করবে যা, আমার কিচ্ছু করতে পারবি না তোরা। কেন? সর্বশেষ মৃত্যু, মৃত্যুকে গলায় লাগাবার জন্য ঘুরে বেড়াচ্ছে। কেন? মরলেই কবরে নবী দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস কথা শেষ। উঠে দাঁড়িয়ে সালাম দেবো, ইয়া নবী সালামুন। সালাম দিবার আগে আমি দুটো কথা জিজ্ঞেস করব। যা কিছু আলোচনা হলো, কিছু কম বেশি 2 ঘন্টা হতে গেল। 2 ঘন্টা একটা কেউ বলতে পারবেন আমি কোন ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলেছি? ইসলাম ধর্ম বা অন্য কোন ধর্মের কোন ব্যক্তিগত কোন ধর্মগুরু ধর্মের বিষয়ে কোনো মন্তব্য করেছি? না। আমি সব থেকে বেশি যে কথাটার উপরে ফোকাস দিয়েছি, আমার ধর্মের তথাকথিত লেবাসধারী মুনাফিক মুসলমানদের বিরুদ্ধে বলেছি। এ কথা ঠিক না বেঠিক?
কেন আমার কম কি এরা সবচেয়ে বড় ডুবিয়ে দিয়েছে, ফাঁসিয়ে দিয়েছে আজকে। আমাদের ডান দিকে দেখুন কেউ নেই, বাঁ দিকে দেখুন কেউ নেই, সামনে দেখুন কেউ নেই, পিছনে দেখুন কেউ নেই। আপনি বলবেন আল্লাহ তো আছে, আল্লাহ থেকেও আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। যদি বলেন কেন, আমরা নবীকে প্রেম আর সম্মান করতে পারিনি, যেটা করা দরকার। আর এটাও প্ল্যান মাফিক করা হয়েছে। কেউ বলে নবী আমাদের মতো, কেউ বলে মরে গেছে, কেউ বলে সাফাত করতে পারবে না, কেউ বলে দরুদ পড়া যাবে না, কেউ বলে ঈদে মিলাদুন নবী চলবে না, কেউ বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, কেউ বলে নবী ইলমে গায়েব জানে না, কেউ বলে নবীর কি বলে নিরক্ষর ছিল, কেউ বলে নবীর দিয়ালের পিছনের জ্ঞান নেই, কেউ বলে নবী, কত রকম কথা কারা করছে বলুন? এই হিন্দুরা করছে। তাহলে আমাদের সবচেয়ে বড় দুশমন কারা? এইটাই চিনতে পারবেন না, এটা না চিনলে ঠকতে হবে। আমার কাছে এতটুকুই বক্তব্য। কথা মাথায় ঢুকছে? শেষ কথা আর একটা জিজ্ঞেস করব। আমি যতক্ষণ যা ওয়াজ করলাম খুব ভালো করে বুঝবেন। আমার উদ্দেশ্য আপনারা নবীর উম্মত, আপনাদের ঘরে ডুবাতে চাইছি না বাঁচাতে চাইলাম? চেষ্টাটা কি করলাম? আপনাদের ঘরে নূর নবীর সঙ্গে জুড়তে চাইলাম না নবীর থেকে সরাতে চাইলাম? কারা কারা বলছেন হুজুরের সঙ্গে জুড়তে চাইলাম? আল্লাহকে সাক্ষী দেন, একদম লম্বা করে হাত তুলুন। সত্য কথা, সত্য কথা। আল্লাহ এতগুলো মানুষ সাক্ষী, হাত তুলে রাখবেন, এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছে আমরা নাকি একে আপনার নবীর সঙ্গে জুড়তে চাইছি। আল্লাহ এদের এই সাক্ষীতে আপনি আমাকে নবীর গোলাম হিসেবে কবুল করেন। হাত নাবান, আল্লাহ আপনাদেরও কবুল করে, বলুন আমিন। জীবনে একটা শেষ কথা, জীবনের একটা কথা বলছি, এই কথাটা সারা জীবন মনে রাখবেন। মুনাফিক আর মুমিন চিনার একটা সহজ রাস্তা বলে যাচ্ছে। মুনাফিক আর মুমিন চিনার সহজ রাস্তা বলে যাচ্ছে। সহজ চিনবেন কি করে? আচ্ছা, সোনা না গিলটি চিনবেন কি করে ভাই? কোষ্টি পাথর দিতে হয়, তাই তো নাকি? কোষ্টি পাথরে বোঝা যায় এটা সোনা না সোনা নয়। তা মুমিন না মুনাফিক চিনার জন্য আল্লাহ নূর নবীকে আল্লাহ মডেল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে চিনতে গেলে ওর নামাজ দেখে, ওর দাড়ি দেখে, ওর টুপি দেখে, ওর কিরাত দেখে, ওর মাদ্রাসা দেখে, ওর দিনের খেদমত দেখে, ওর লড়াই দেখে চিনা যাবে না। ওকে চিনতে গেলেই হুজুরকে সামনে নিয়ে আসতে হবে। হাগা তুমি নবী সম্বন্ধে তোমার আকীদা কি? তুমি নবীকে কোন নজরে দেখো? নবীর আজমাত কি, নবীর শান কি, নবীর রিফাত কি, নবীকে তুমি কি ভাবো? তোমার দিলে হুজুর কোন জায়গায় আছে বলো। কথা বুঝে আসছে? যখন দেখবেন ওর দিলে নবীর প্রেম আদব সবার উপরে, আল্লাহর পরে, কি বললাম? সবার উপরে, আল্লাহর পরে, জানের থেকেও বেশি, জানবেন এ মুমিন। আর পৃথিবীতে মনে রাখবেন সবাই আপনার সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, হাকিকাতে যে নবীকে ভালোবাসে সে কখনো গাদ্দার হতে পারে না। কেন গাদ্দার কখনো নবীর প্রেমিক হতে পারে না। নামাজির মধ্যে গাদ্দারি থাকতে পারে, রোজাদারের মধ্যে গাদ্দারও থাকতে পারে, ভালো থাকতে পারে, হাজির মধ্যে গাদ্দারও থাকতে পারে, ভালো থাকতে পারে, যাকাত দেনেওয়ালার মধ্যে গাদ্দারও থাকতে পারে, ভালো থাকতে পারে, মসজিদ মাদ্রাসা বানানোওয়ালার মধ্যে গাদ্দারও থাকতে পারে, ভালো থাকতে পারে। মুস্তাফা জানে রহমতের প্রকৃত প্রেমিক যারা, আদবকারী, এদের মধ্যে 100 জনই কখনো কেউ গাদ্দার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর সিস্টেম। আজকে বড় প্ল্যান করে আমাদের মজমা থেকে, আমাদের আলোচনা থেকে, আমাদের মসজিদ থেকে, আমাদের খানকা থেকে, আমাদের মাদ্রাসা থেকে নবীর আলোচনাকে সরিয়ে দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখুন। আর অথচ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, পৃথিবীর 3টে দেশ সব থেকে বেশি এখন ইসলামের বিরুদ্ধে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এই 3টে দেশেরই যুবক যুবতীরা ডেইলি ইসলাম কবুল করছে শুধুমাত্র নবীর জীবনী পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা সোশ্যাল মিডিয়ায় গুগলে সার্চ করছে, নবীর জীবনী পড়ছে, পড়তে 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 প্রেমিক হয়ে যাচ্ছে, হয়ে কলমা পড়ে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার রাসূল বলেছেন, এবার শুনবেন না প্রত্যেকটা বাপ মা, তাই আমার নবী বলেছেন তোমরা বাচ্চাদের ঘরে 3টে শিক্ষা অবশ্যই দেবে। কটা শিক্ষা? 3টে। নাম্বার 1 কি বলেছে নবী? আমার প্রেম, অর্থাৎ নবীর প্রেম শিখাও। কে বলছে? হুজুর নিজে বলছে। তারপরে কি বলছে? আমার আহালদের প্রেম শিখাও। তারপরে বলছে কোরআনের জ্ঞান দাও। কি বুঝলেন? না কোরআন থাকার পরও কোরআনকে বিক্রি করে ফেলবে,
কোরআনের জ্ঞান নিয়ে মসজিদ মাদ্রাসা ধর্ম মুসলমানকে বিক্রি করে দেবে, কোরআনের জ্ঞান নিয়েও গাদ্দার হয়ে যাবে। কিন্তু যার দিলে নবী ও নবীর আহালদের প্রেম ঢুকে যাবে, তারপরে যদি কোরআন ঢোকে, ওই কোরআন ওকে সিদ্দিক আকবরের দিকে নিয়ে যাবে, ফারুক আজমের দিকে নিয়ে যাবে, উসমান গনির দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ ভুল বুঝছেন না? একটু বলুন না, যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি বুঝাবো। আপনারা তো আমার বাপ হন, ভাই হন, পর তো কেউ নয়, তবে ঝগড়ার নিয়ে তো নয়, ভালোবাসার নিয়ে তো জিজ্ঞেস করেন, জানার নিয়ে। তারা বলুন, যতগুলো গাদ্দার মুনাফিক আছে যারা বিগত দিন বিভিন্ন ক্ষমতার সঙ্গে সেটিং হয়ে হারামের টাকা কোটি কোটি লুটে লুটে খাচ্ছে, তারা আমার দুশ্মন হচ্ছে না বন্ধু হচ্ছে? এক কথা বলবেন না, কথা বলবেন না? হায় হায় হায়, এত দুশ্মনকে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিসের জন্য? আমার ছেলের জন্য, আমার পরিবার, আমার বাচ্চা, আমার ভাই, তার বাচ্চাদের জন্য। আহা, আমার নবীর উম্মত বিপদে, নবীকে ভালোবাসি, নবীকে প্যার করি, নবী আজও রওজায় কাঁদছে আপনাদের জন্য। এই মানেন তো নাকি? কিছু লোক বলে নবী মরে গেছে, বলে না বলে না? হ্যাঁ বলে না বলে না? আয় মুনাফিক, মুনাফিক, এরা আমাদের ঈমান নষ্ট করছে। আর এদের সঙ্গে এক হয়ে তুমি মাদ্রাসা বাঁচাতে যাচ্ছ? এই কি নাটক? যে আমার নবীকে মোরা বলে, তার সঙ্গে বলছে এখন মাদ্রাসা বাঁচাতে হবে। যে নবীকেই উড়িয়ে দিয়েছে, সে কখনো মাদ্রাসা বাঁচাতে চায়? সে তো আমার মধ্যে শুধু ঢুকে আছে, আমরা কি করছি না করছি সব দেখে নিয়ে বাইরে গিয়ে হ্যালো, কোনো চিন্তা করবেন না, এদের কিচ্ছু দম নেই, যা করার করলে কি যান, আমি সব দেখে নিয়েছি। কথা বুঝছেন না, বোঝেন না? আর না হয় আমার বাড়ির কোথায় কি আছে না আছে, আমার পুকুরটাই কত গভীর, কেউ যদি না জানে কেউ লাভ মারতে আসবে? আর যখন জেনে যাবে কিচ্ছু নেই রে, কোনো ভয় নেই, তখন তো সে ঢুকবে। তা আমার ঘরের ভেতরে আমাদের গাদ্দার আছে, এই গাদ্দার গুলো প্রতিটা পাড়ায় 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 বেঈমানরা রেখেছে। কাউকে কাউকে মৌলী সাহেব সুরাতে, কাউকে কাউকে নেতা সুরাতে। এই দুই গাদ্দার গুলোকে চিনুন, চিনে বাকিরা সংগঠিত হন, তবে বাঁচতে পারবেন। এখন বলুন, কোন মৌলী সাহেবের নাম বলেছি? কথা বলছো না তো? কোন নেতার নাম বলেছি? কালকে এইদিকেও ফোঁস তোলে, এটা বলা ঠিক হয় না, জানবেন এইটাই হলো সেই গাদ্দার। কিচ্ছু বলবেন না, শুধু চিনে নেবেন, ও চিনতে পেরেছি, যাক আলহামদুলিল্লাহ, সাইড হয়ে যাবেন। কি মাস্টার বলছি? হ্যাঁ বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, আসেন আসেন আসেন। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী মদিনা সব কিছু পারেন দেখিতে। আয় কে কাঁদছে রে বাবা? আহা দেখো না গো, কার বাচ্চা? ও জুতোর জন্য কাঁদছি বাবা? হাই আল্লাহ। আচ্ছা আচ্ছা, তোকে জুতো দিয়ে হবে, চুপ কর আব্বা, দিয়া হবে। কার করছি এটা? এদিকে আসো, যার করছি সামনে আসো, থাক রাখো। আহা, আল্লাহ নবী বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন, বলুন সুবহানাল্লাহ। বাচ্চারা কেঁদে উঠলেই নবী পাকের দিল ভেঙে যেত। কেন কাঁদে, কেন কাঁদে, কি হয়েছে? আহা, সেই নবীর উম্মত আমরা। আজকে সব সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বাচ্চাগুলোকে গলা টিপে টিপে মেরে দিচ্ছে, দেখেন না সোশ্যাল মিডিয়া? হাই, মানুষ কত খারাপ হয়ে গেছে। আল্লাহ সব হিদায়াত করেন। যাক, আমি বলতে চাইছি, নবী মদিনা হতে সবকিছু পারেন দেখিতে। বলো, ওই নবী দেখতে সত্যি কি মদিনা থেকে পায়? হ্যাঁ ঠিক বলছেন।
ঠিক বলছেন? কার কার এই আকীদা আছে আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে আমাদের আকীদা আছে? আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার আচ্ছা, আল্লাহ দেখতে পাই, তাহলে আল্লাহও দেখতে পাই, নবীও দেখতে পাই, তাহলে এক হয়ে গেল। মৌলানা সাহেব বলবে এক হয়ে গেছে, শিরক হয়ে গেছে, জানতে হবে ও আব্দুল্লাহ ইবনে উবাই। বুঝতে পারছেন না? এটা এক হয় না। যদি বলেন কেন? আল্লাহর দেখা নবীর দেখার মধ্যে পার্থক্য আছে, আছে না? না, নবী দেখেন, আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন, তিনাকে কেউ ক্ষমতা দেয় না, তিনি খোদ নিজেই মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য হলো না? হলো না? তাহলে এক হলো কি? যখন এক হয়নি সেটা হয়নি। তাহলে নবীর শানটা আল্লাহ দিয়েছে। নবীর শান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। দিনটা সেই নবীর, নবী যা করেছে ওটাই দিন। অতএব যার দিলে নবী নেই তার দিনের উপর দরদ আছে, ভাই পেট গরমের কথা, ওকে বাতাসা শরবত খাওয়া ভালো হবে, তবু ও ফালতু পোকে লাগবে। আমার লাইন ক্লিয়ার আব্বাজান, যা দেখেছিলেন 7-8 বছর ধরে দেখছেন তো নাকি? আমি সেই লাইনে আছি। অনেকে অনেক কিছু করে ফেলেছে, হাজারো স্টিম রোলার আমার উপর দিয়ে চলছে, এখনো চলছে, কিচ্ছু না। খোদা যা চাইবে তাই হবে, হুজুর ছাড়বো না। কি বলছো যুবকরা, আব্বাজানরা? নূর নবী আমরা ছাড়বো না, বাকি যা হয় হোক গে যাক। পৃথিবী যদি উল্টো যায়, উল্টে যাক, জমিনের দিকে যাবার সময় তো বলবো আল্লাহ আপনি যাকে ধরতে বলেছেন তাকেই ধরে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ধরতে বলেছে, আমি কেন ধরবো না? ব্যাস, কথা শেষ। আমি তোমাদের কাছে পাঠিয়েছি, ধরো, যা দিচ্ছে লাও, যা ছাড়তে বলছে ছাড়ো। তা যার থেকে নেবেন তার উপরে ভালোবাসা না থাকলে কি করে নেবেন? হ্যাঁ, নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে বসেন, দোয়া চাওয়া হয়। বালাগাল উলা